এভরিওয়ান আসসালামু আলাইকুম। তো হঠাৎ করে বাড়ি থেকে খবর আসছে যে মার শরীরটা বেশি একটা ভালো না। তো মার একটু শরীর অসুস্থ, কিডনির সমস্যা, এই কারণে বেশ আগের মতো ওইরকম সুস্থও থাকে না আর ভালোও থাকে না। তো যেহেতু মার শরীরটা খারাপ, শুই নেই আমি, যে দুপুর দিকে মানে প্রায় 1টার দিকে রওনা দিলাম। তো যেহেতু একটু যাইতে হইব তাড়াতাড়ি, এই জন্য আমি যে মেট্রো রেলে উঠলাম। তো আমার ছেলে এই আমার মেট্রো রেলে উড়াই দিছে ওইখান থেকে নাইমা এখন যাইতেছি যে বন্ধন কাউন্টারে। তো বন্ধন বাসের টিকিট কাইটা এই যে বাসে এসে বসলাম। তো এই জায়গাতে নাইমা তারপরে হয়েছে যে আবার লঞ্চে উঠতে হইব আর কি। তো কিছুক্ষণ পরে এই যে লঞ্চে এসে উঠলাম, তো একটা ফেল করছি, তো এখন আবার যাই আরেকটা লঞ্চে উঠলাম। তো এই লঞ্চটা আর 1-1.5 ঘন্টা পরে ছাড়বে। এমনিতে লেট করে মানে রওনা দিছি, আরও লেট হয়ে যাইব আর কি। তো এই যে আমি যে লঞ্চগুলোতে উঠছি এরকমই লঞ্চ, মানে ছোট লঞ্চ আর কি। তো কিছুক্ষণ পরই লঞ্চ ছাইড়া দিব। তো লঞ্চ এই যে ছাড়ার সময় হয়ে গেছে, এই জাহাজটা গেলে লঞ্চটা আর কি ছাইড়া দিব। তো যত সম্ভব তাড়াতাড়ি মানে যাওয়া যায়, যেটুকু সময় লঞ্চের মধ্যে লাগে আর কি। তারপর আমার মাথার একটু ঘুরাইতেছিল, আমি মুখোশটা খুললে একটু বাইরে দাঁড়াইলাম। তো এই যে এখন লঞ্চ ছাইড়া দিছে, তো আমার যেহেতু একটু মাথা ঘুরে, আমি ভাবছিলাম একটু আচার খামো। তো কিছুক্ষণ পরেই দেখতেছি যে আসার লয় উঠলো, লস প্রায় সাইডে দিছে। তো এর অনেকক্ষণ সময়, প্রায় 2-2.5 ঘন্টা পরে এই যে মানে এই জায়গায় নামলাম। তো আমাদের এই জায়গায় আবার এই যে এই একটা হইতাছে, ভাসমান রেস্টুরেন্ট হইতাছে। তো এই জায়গায় সবাই ঘুরতে আর কি। অনেকে ভিডিওতে আমি দেখতাম যে ইয়ারা ছাড়তো, কিন্তু আমি প্রথমে এসে দেখলাম। এই যে লঞ্চ থেকে নাইমা তারপরে অটোতে উঠলাম। তো অটোতে প্রায় আধা ঘন্টার মতো লাগে আর কি, মানে আমাদের বাড়িতে আসতে আধা ঘন্টা প্রায় সময় লাগে। তা আমি আবার ফোন দিয়ে আমার বোনেরে বলছি যে তুমি একটু আইসা দাঁড়াইও। তো ওর ছেলে মেয়ের জন্য কিছু টুকটাক আবিজাবি নিছি, এই জন্য আর কি ওরও দিয়ে যাবে। মায়ের তো সারাক্ষণ ফোন দিতেছে যে কখন মানে টেনশনে আছে আর কি। এমনিতে একটু সন্দেহ হয়ে গেছে, প্রায় মানে হালকা কোনো রকম আর কি সূর্য রয়েছে আর কি। তা আমি বাড়িতে যাইতে যাইতে প্রায় সূর্য ডুবে যাব ওই রকমই। তো বাড়িতে আমি এমনিতে কেউ রে ওরকম ভাবে বলিনি, প্রথম ভাবছিলাম যে আসতাম না। তা এসে দেখতেছি এই যে ফাঁকনা বুড়ি কাটলার মধ্যে দাঁড়ায় রয়েছে, আমার ছোট ভাইজি আর এই যে খালাম্মা পাক ঘরে দুষ্টামি করতে আছে আর কি। আমি আমার দেখে হাসতে আছে, ভিডিও করতেছি, এই জন্য দেখে হাসতে আছে।